মাননীয় পরীক্ষামন্ত্রী, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আহ, এই যে আমি কাথি নিয়ে কথা বলতেছি। দুঃখে দুঃখে আশা করি ভালো আছেন, তাই না? আপনিও ভালোই থাকবেন। আসলে ভালো নাই আমরা, কারণ আমরা তো আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমাদের দুঃখ, আমরা এই দুর্দশায় আছি। হ্যাঁ? কেন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি সেটা নিয়ে আসলে প্রশ্ন আর কি। ঠিক আছে, 12 বছর একটা ছেলে মেয়ে পড়াশোনা করে এসএসসি পরীক্ষা দেয়। আর এই 12 বছরের পড়াশোনায় আপনি আহ, আগুন দিয়ে দিলেন, আর সাথে পানি কিন্তু রাখেন নাই। আজকের এই পরিস্থিতিতে আপনি কি বলবেন বা কাকে কি বলবেন? আপনাকে স্পেসিফিক একজনকে কথা বলে তো লাভ নাই। ঠিক আছে, আপনি একজনকে কথা বলে তো আসলে লাভ নাই, সবাইকে বলতে হবে। কারণ আপনি একাই তো আর এই সিদ্ধান্ত নেন নাই। ঠিক আছে, আজকে পদার্থবিজ্ঞান পরীক্ষায় দুইটা প্রশ্ন বল, 6 আর 7 নম্বর প্রশ্ন দুইটাই বল। আচ্ছা, এই যে দুইটা প্রশ্ন বল, হ্যাঁ, এই দুইটা প্রশ্নের দায়ভার কে আসলে নেবে বলেন? বাচ্চারা যে দুইটা প্রশ্ন দিতে পারে নাই, এই দায়ভার কি আপনি নেবেন? ও 12 বছর পড়াশোনা করছে, বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, সে জায়গায় আপনি আসলে মানে এই দায়ভারটা আসলে কে নেবে? এই যে প্রশ্ন তৈরি করার জন্য আমরা টাকা দিই না, এই টাকাটা কই যায়, এই টাকাটা কই ইউজ হয়, সে বিষয়ে একটি জবাবদিহিতা আছে আমাদের। আপনারা তো আমাদের পড়াশোনা করাচ্ছেন না আমাদেরকে, আমরা আপনাদের ব্যবসায়িক পণ্য, আর আপনারা আমাদের বিক্রি করতেছেন। মানে, আর শিক্ষকতা ব্যবসা, মানে ব্যবসায়ী। ঠিক আছে, আপনারা তাদের অনুদানকারী। আর আজকের সে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ব্যবসা প্রতিষ্ঠান। আর আমরা সেই ব্যবসায়িক পণ্য, যেখানে আমরা বিক্রি করি। ঠিক আছে, পড়াশোনা করতেছি, লাইফে এই একটাই ভুল করছি যে কেন পড়াশোনা করছি। পৃথিবীতে মানে এই পড়াশোনা না করে যদি কেউ মানে রাস্তায় বৈশা বাদাম বিক্রি করে, সেও ভালো আছে। ফার্স্ট নামও করা শুরু করছেন আপনারা। আমরা যে প্রশ্ন তৈরি করার জন্য টাকা দিই, প্রত্যেকজন টাকা দেয় না, এই টাকাটা আসলে কই যায়? একটা নির্বাচনী পরীক্ষায়, দুইটা প্রশ্ন বল, একটা বিষয়ে দুইটা প্রশ্ন বল। এবার আরেকটা মজার বিষয় দেখে বাংলা ভার্সনে, যেখানে F2 এর মান প্লাসের মান দেওয়া আছে, আবার আবার ইংলিশ ভার্সনের সাথে মাইনাস হয়ে গেছে। একই প্রশ্ন কিন্তু। ঠিক আছে, বাংলা ভার্সনের সাথে প্লাস, F2 এর মান যেটা হয় আর কি, পদার্থবিজ্ঞানের কথা বললাম, আর ইংলিশ ভার্সনের সাথে মাইনাস হয়ে গেছে। আমরা পড়াশোনা করতেছি তো ভাই, লাইফে এইটাই আমাদের তো, কেন আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি? কুমিল্লার একটা স্কুলে দেখলাম, আহ, মানে এক কোমর পানি ছাত্ররা ওরা পরীক্ষা দিতে যাচ্ছে। কুমিল্লার ওই যে যেই কেন্দ্রে পড়াশোনা পরীক্ষা দিচ্ছে বাচ্চারা, ওই কেন্দ্রে যিনি আছেন পরিচালক, বা যিনি প্রিন্সিপাল সাহেব, যিনি স্যার, যে স্যাররা আছেন, আপনারা আসলে কি করেছেন আমাদের জন্য? হ্যাঁ, আপনি কি বলতে পারতেন না ওইখানে ডিসি অফিস বা অন্য যে অফিসগুলো আছে সেগুলোকে বলতে পারতেন না যে এখানে বাচ্চা কাচ্চারা আসতে পারতেছে না, বাচ্চা কাচ্চারা কেমনে এখানে পরীক্ষা দিতে আসবে? আপনার বাচ্চা কাচ্চা নাই তো? মানে আপনার বাচ্চা কাচ্চা তো স্কুলে পড়ে না, মানে আপনার তো আর এই বিষয় নিয়ে কোনো কথাই নাই। মানে আমার শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে আইসা ডিটেলস মানে পুরো কান্না করা শুরু করছে, স্যার কি লিখছি স্যার, মানে বুঝতেইছি না স্যার, আমরা প্রশ্নই বুঝি নাই, 6 আর 7 নম্বর প্রশ্ন আমরা বুঝিই না যে এটা কি কোত্থেকে আসলো। মানে ফার্স্ট টাইমও শুরু করছে আপনার পড়াশোনা, যে আপনি যে লেভেলে এরকম প্রশ্ন করতেছেন এইচএসসি পরীক্ষার্থীদের, কোন লেভেলের প্রশ্ন করতেছেন আপনি জানেন? গত কয়েক বছরের প্রশ্ন যদি ও মানে কইরা যায়, ধরো 10 বছরের প্রশ্ন উনি কইরা গেছে, সেখান থেকেও কিন্তু কমন আসে না। আপনি ভাবেন এই বিষয়টা, ভেবেছেন এই বিষয়টা, দেখছেন কখনো? আপনি যে প্রশ্নটা যে বানাইছে, আমরা যে ধরেন আমি কোচিংয়ে পড়াই, আমার কোচিংয়ে যে প্রশ্নটা হয়, আমি যেখানে পড়াই, যে একটা মডেল টেস্ট নিব বা একটা ক্লাস টেস্ট নিব, সেখানে আমি যে প্রশ্নটা বানাই সেটা আমি 3বার সলভ করে তারপরে বাচ্চাদের এই প্রশ্ন করতে দিই। কারণ আমি জানি এই প্রশ্ন যদি আমি করতে দিই, যদি ভুল হয় তাহলে ওরা আমাকে প্রশ্নবিদ্ধ করবে। তো আপনি বা আপনাদের এই প্রশ্ন যেনারা যেনারা তৈরি করছেন, আপনারা মানে কি করছেন? আপনারা কি এই প্রশ্নের সমাধান করেছেন? চেষ্টা করেছেন প্রশ্নের সমাধান হয় কিনা? হ্যাঁ, মানে আল্লাহর হস্তে তো আপনার বাচ্চা কাচ্চা তো নাই, পড়াশোনা করাচ্ছেন না। ও, আপনার বাচ্চা কাচ্চা থাকার কথা,
মানে মন্ত্রীদের বাচ্চা কাচ্চা আমাদের এখানে নাই আর কি। তো শুধু মন্ত্রী একজনকে দোষ দিয়ে আসলে কি করবো? মন্ত্রী একজনের তো দোষ নাই। এটা তার মন্ত্রী একা সমাধান করে না, এটা সবাই মিলে হচ্ছে এই কাজটা করে। ঠিক আছে? এই যে কিছুক্ষণ আগে খবর আসলো যে একজন হচ্ছে আত্মহত্যা করেছে। এই এই বাচ্চার, এই মেয়েটার দায়ভার কে নিবে? আপনি না আমি? কে নিবে? কাউকে তো নিতে হবে নাকি? হ্যাঁ? কে নিবে? নাকি আমাদের জীবনে কোনো মূল্যই নাই? আমরা পড়াশোনা করতেছি, আমরা গরিবের বাচ্চা, আমাদের মানে পড়াশোনা করার সামর্থ্য আছে অল্পই। তো আমরা পড়াশোনা করতেছি কেন? আমরা আসলে মইরা যাই। নাকি আমাদের জীবনের কোনো মূল্য নাই? এরকম কোনো কিছু। এরকম কোনো কিছু হলে আমাদের আসলে বইরা দিয়েন। ঠিক আছে? মানে প্রশ্ন করতে, এই যে একটা বাচ্চা ১২টা বছর ধরে পরিশ্রম করে এই এইচএসসি পরীক্ষা দেয়। এটার পরে একটা ভর্তি যুদ্ধ আছে। ওই যুদ্ধে তো মানে নামার আগে তাদের আপনি পা ভাইঙা দিছেন। এদের ২ টা প্রশ্নের আনসার করতে পারবেন না। ২০ মার্ক শেষ। ২০ টা মার্ক আপনি কোত্থেকে দিবেন? কেমনে দিবেন? আপনি জবাবদিহিতা করেন। ঠিক আছে? আমি শত্রু। আমি খুবই ছোট। আমার কথা হয়তো আপনার কাছে যাবে না। কিন্তু আশা করি হয়তো কোনো কারণে যদি যায়, যদি আপনার চোখে পড়ে, তাহলে আপনি কথাগুলো আনসার দিয়েন। ঠিক আছে? আপনাকে আমি ওই যে ১ম এ বলেছি না যে আপনি শিক্ষামন্ত্রী নয়, প্রশ্নমন্ত্রী। আরে ভাই আপনি বলেন যে এই বাচ্চারা পড়াশোনা করো, পরীক্ষা নকরা করা যাবে না। বাচ্চারা তো নকল করতেছে না। কিন্তু আপনি আপনি যে আপনার শিক্ষকরা কি সেই লেভেলের পড়াশোনা করাচ্ছে যে লেভেলের পড়াশোনা আপনি করতেছেন? হ্যাঁ? কয়জন পড়াশোনা করাচ্ছে আপনার এই লেভেলের? আপনি একটা প্রশ্ন নিচ্ছেন ঠিক আছে। আপনার ঢাকা শহরে যিনি আছেন, যিনি ঢাকা শহরে পড়াশোনা করতেছে তার সায়েন্সের ছেলেমেয়ের স্যারের অভাব নাই। ছেলেমেয়েরা পড়াচ্ছে। ঠিক আছে? উনি কোনোভাবে হইলেও উনি ম্যানেজ করতে পারতেছে। ওই যে গ্রামের যে ব্যক্তিটা বলছে, ওইখানে সায়েন্সের স্যারই নাই। সায়েন্সের স্যারই নাই। পদার্থবিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব এক স্যার পড়ায়। হায়ার ম্যাথ সব এক স্যার পড়ায়। আমরা পড়ে আসছি না? আমরা জানি। আপনি যে লেভেলের প্রশ্ন করতেছেন সেই লেভেলের স্যার আপনি নিয়োগ করেন। আর স্যার নিয়োগ করবেন কেমনে? স্যারদের তো আপনি বেতনই দেন না মিয়া। বেতন দেন? যে বেতন দেন স্যারদের সে বেতনে কি স্যাররা নিজেদের সংসার চালাইতে পারে? সব কিছু মানে ঠিক করেন। আর শিক্ষা ব্যবস্থাকে ঠিক করেন। এখন আসি মূল পয়েন্টে। এই যে সামনে পরীক্ষা আছে পদার্থবিজ্ঞান ২য়, এই পরীক্ষায় ২০ নাম্বার যারা আনসার করতে পারে নাই, কেউ তো আনসার করতে পারে নাই। এটা জবাবদিহিতা আপনি দেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি কি করেন? এই পদার্থবিজ্ঞান যে পরীক্ষাটা আছে সেটা ভাই পিছান। কারণ ২ টা মিলে আমরা জানি পাস হবে। তো একটু কষ্ট করেন, নিজের মাথাকে খেলান। আর আপনার এই যে সার্কেলে যারা আছেন, মানে পিয়ন থেকে শুরু করে আপনি মন্ত্রী পর্যন্ত যারা আছেন, সবাই যেন এই বিষয়টা দেখে। জানি না আপনার কাছে আমার এই ভিডিওটা যাবে কিনা? আশা করি হয়তো যাবে না। কিন্তু যদি যায়, তাহলে এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। ঠিক আছে? মানুষের বাচ্চা-কাচ্চার জীবন শেষ কইরেন না। একটা বাচ্চা ইন্টারে যদি কোনো কারণে ফেল যায়, একটা বিষয় যদি সে পরীক্ষা দিতে না পারে, সে আ ১০০ জনে 99.9% ছেলেমেয়ে ওই পড়াশোনা ছেড়ে দেয়। ঠিক আছে? 99.9% ছেলেমেয়ে পড়াশোনা ছেড়ে দেয়। 1% ছেলেমেয়েও পড়াশোনা করে না আর কন্টিনিউ। কারণ ইন্টারে যাদের একটা একটা বছর গ্যাপ, তারা চেষ্টা করে ১ বছর বসে থাকা মানে অনেক কিছু গেছে গা। আর আপনি চিন্তা করতেছেন যে অনেক কিছু হয়ে গেছেন। ঠিক আছে? এই যে আমি একটু মানে বাঁশ নিয়েই কথা বলতেছি, বুঝছেন? এটা আসলে মানে নিজে খাইছি তো, এজন্য বলতেছি। ঠিক আছে? বাচ্চা-কাচ্চারা পরীক্ষা দিয়ে আইসা কল করে কান্না শুরু করছে যে, "স্যার কি যে লিখছি নিজেও জানি না।" তো আপনার বাচ্চা-কাচ্চা তো এখানে পড়ে না। আপনার বাচ্চা-কাচ্চা পড়ে হচ্ছে বাইরের দেশে। হ্যাঁ? আপনার বাচ্চা-কাচ্চা আপনি মানুষ করেছেন, অনেক কিছু করে ফেলছেন। তো আমাদের মতো যারা পড়াশোনা করতেছে তাদেরকে একটু বাঁচতে দেন। তাদের যেন মরতে না হয়। আর আপনি যদি বলেন যে তোদের কোনো মূল্য নাই, তোরা মইরা যা, তাইলে ভাই ভালো কথা যে আমরা মইরা গেলাম আর আপনার আ এই কাহিনী করার প্রয়োজন নাই। আমাদের পড়াশোনা করারও প্রয়োজন নাই। লাইফে একটাই ভুল করা হয়েছে মানুষদের। মানে আমাদের বোঝানো হয় যে আমরা পড়াশোনা করলে অনেক কিছু করতে পারবো। কিন্তু লাইফে এই একটাই ভুল। যে পড়াশোনা করে লাইফে তার মতো বেকুব, তার মতো আ নির্দয়, তার মতো কি বলতাম? অকেজো মানুষ পৃথিবীতে আরেকটাও নেই। বাংলাদেশের জন্য, শুধু বাংলাদেশের জন্য।
ঠিক আছে? একটা বাচ্চা পুরা আত্মরক্ষূপ সেবে পরীক্ষা দিয়েছে, আর আপনি সেই প্রশ্নটা ভুল করেছেন, এই দায়ভার আপনি নেবেন না, এখন বাচ্চাদের নিতে হবে, বাচ্চাদের জীবন দিয়ে নিতে হবে এটা। ভালো থাকেন। কি বলবো আর।